26 লাখ টাকা জাল নোট ছাপিয়ে বাজারে বিক্রি করার সময় র্যাবের হাতে ধরা খেল মাইলস্টোনের 2 শিক্ষার্থী। ল্যাপটপে কমান্ড দিলেই ভেতর থেকে বের হচ্ছে লাখ লাখ টাকা। টাকা তৈরির জন্য মেশিন ও প্রিন্টার সহ আনুষঙ্গিক উপকরণ কিনে এভাবেই চলছিল টাকা তৈরির মহোৎসব। ভাষা আজকে 1 মাস। আর টাকা চাপাচ্ছেন কতদিন? 2 সপ্তাহ। স্বপ্ন ছিল একদিন এক্সপার্ট টাকা তৈরির কারিগর হবেন। তিনি চ্যাটজিটিপি, ইউটিউব, গুগল ও নিউজ থেকে টাকা তৈরির ভিডিও দেখে এই কাজে উৎসাহ পান। এই পর্যন্ত কত টাকা ছাপাইছেন? এইগুলাই 26 লাখ। 26 লাখ ছাপাইছেন। এই 26 লাখ টাকার জাল নোট নিয়ে তারা রাজধানীর উত্তরায় গিয়েছিল বাজারে বিক্রির উদ্দেশ্যে। তবে সেই পরিকল্পনা বাস্তবায়নের আগে র্যাবের হাতে ধরা পড়ে যায় তারা। আজকে সেল করতে ফার্স্ট গেছিল, জি আজকে সেল করতে গেছিল। স্বপ্ন ছিল ঈদ উল ফিতরকে কেন্দ্র করে এই টাকাগুলো বাজারে বিক্রি করে বেশ অনেক টাকা উপার্জন করবে। কিন্তু তার আগেই ধরা পড়ে র্যাবের হাতে। তাদের 2 জনের বাড়ি ফেনীতে। 2 জন শিক্ষার্থী অনেক মেধাবী। পাইলট থেকে রেজাল্ট কি ছিল? গোল্ডেন এ প্লাস। এসএসসি গোল্ডেন এ প্লাস ছিল, এসএসসি তে এ প্লাস, গোল্ডেন এ প্লাস। তবে এই কাজের উদ্যোগ এবং যার মাথা থেকেই বুদ্ধি এসেছে তিনি আরো মেধাবী। মাইলস্টোন কলেজ থেকে পড়াশোনা শেষ হয়েছে। পড়াশোনা কোথায়? পড়াশোনা মাইলস্টোন কলেজ। নাম কি আপনার? সাইমন হোসেন। এসএসসিতে গোল্ডেন এ প্লাস এবং এইচএসসিতেও গোল্ডেন এ প্লাস পেয়েছেন। তিনি বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন এবং বর্তমানে মাইলস্টোন কলেজেই পড়াশোনা করছেন। এত ভালো ভালো ফলাফলের পরেও বেআইনি পথে জাল টাকা নোট ছাপানো সত্যি হতাশাজনক। তার স্বপ্ন ছিল অস্ট্রেলিয়াতে গিয়ে নিজের ক্যারিয়ার গড়া। আইটিএস করছেন কোন দেশে যাওয়ার জন্য? অস্ট্রেলিয়ার জন্য। কিন্তু তার আগেই ধরা পড়েন। রাজধানীর উত্তরা 5 নং সেক্টরের দলিপাড়া এলাকার হোসনা মহলের একটি বাসায় এই জাল টাকার তৈরি কাজ করতেন তারা। পুরো ঘর জুড়ে ছিল টাকার স্তূপ, চারিদিকে তাকাইলে ছড়াছড়ি জাল নোট। ইউটিউবে ভিডিও, ফেসবুকে দেখার পরে নিজে বানানোর ইচ্ছে হয়েছিল। জাল টাকা তৈরির জন্য সেখানে ছিল প্রয়োজনীয় মেশিন ও আনুষঙ্গিক সরঞ্জাম। করছিলাম, শখের বসে করছিলাম। এখন বসে জাল টাকা ছাপাচ্ছিলেন। মূলত সেখান থেকেই তারা জাল টাকা উৎপাদন করত। এই প্রথম তারা জাল টাকা তৈরি করে বাজারে নেওয়ার উদ্দেশ্যে বের হচ্ছিল। ঠিক তখনই ধরা পড়ে। এর আগে সব টাকা বাজারে বিক্রি করা হয়নি বলেও তারা দাবি করছেন। মার্কেটে কত টাকা ছড়াইছে? একটা পয়সা সরায়নি, একটা পয়সা। র্যাব জানায় প্রায় 15 দিন ধরে এই জাল টাকা তৈরির কাজ করছিল। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব তাদের হাতে নাতে আটক করে। সোর্স তথ্য এবং গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারি যে উত্তরা এলাকায় 52 নং ওয়ার্ডে হোসনে মহল একটি 4th তলা বিল্ডিংয়ে জাল টাকা ছাপাচ্ছে। জিজ্ঞাসাবাদের একজন সরাসরি জাল টাকা তৈরির বিষয়টি স্বীকার করলেও অন্যজন পুরোপুরি অস্বীকার করছে। তার দাবি এই ঘটনার সঙ্গে সে কোনোভাবেই জড়িত নয়। এদিকে তাদের কাছে জানতে চাওয়া হলে তারা কোথায় পড়াশোনা করে সে বিষয়ে স্পষ্ট করে কলেজের নাম জানতে চায়নি। যার বাসায় এই জাল টাকা তৈরির কারবার চলছিল তিনি দাবি করেন, ও আমার শুধু বন্ধু, সে এখানে এসে এগুলো বানাতো। এর সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই, শুধু আমার বাসা ব্যবহার করছে। এ ব্যাপারে আমি কিছুই বুঝি না, কিছুই জানি না। আমি শুধু আজকে আমাকে ডাকছিল ইমার্জেন্সি কাজ, রাজলক্ষ্মী যাবে, আমি এই জন্য রাজলক্ষ্মী গেছি। এগুলা স্যার ও ব্যাগের তালা মেরে রাখছিল, এগুলো আমাকে দেখায়। তার ভাষ্য অনুযায়ী শখ থেকেই এই কাজের শুরু, আর সেই শখ থেকেই বাস্তবায়নের চেষ্টা। সবকিছু মিলিয়ে তাদের পরিকল্পনার পটভূমি ছিল বেশ ভালো। একজনের বাবা প্রবাসে থাকেন, আর একজনের বাবা ব্যবসায়ী। পড়াশোনার সুবাদে তারা রাজধানীর উত্তরায় বসবাস করতেন। তবে মেধাবী 2 শিক্ষার্থীর এমন অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়া সত্যি হতাশাজনক। এটা হলো আজকে দুপুরে আনুমানিক 1:30টার দিকে আমরা র্যাব 3-তে সোর্স তথ্য এবং গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারি যে উত্তরা এলাকায় 52 নং ওয়ার্ডে হোসনে মহল একটি 4th তলা বিল্ডিংয়ে 4th তলায় 2 জন ব্যক্তি জাল টাকা ছাপাচ্ছে এবং এই জাল টাকা বিক্রি করে। আমরা এই সোর্স তথ্যের উপর ভিত্তি করে আর কি যে উত্তরা 52 নং ওয়ার্ডে একটি অভিযান পরিচালনা করি। এরা মূলত আপনার ঈদ উল ফিতরকে সামনে রেখে মার্কেটে জাল টাকা ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করছে। তো তাদের মাধ্যমে আমরা যেটা জানতে পারি যে প্রায় 15 দিন যাবৎ তারা এই জাল টাকা উৎপাদনের সাথে আর কি জড়িত আছে। তো আমরা এখানে এসে জাল টাকা সহ 2 জন আসামি এবং
কিছু জাল টাকা তৈরির যেসব সরঞ্জাম, এইসব সরঞ্জাম উদ্ধার করি।